الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে তার নির্দেশ পালনের উদ্দেশ্যে সকলের আগে আগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আমরা সচেতন মানুষ হিসাবে সকলেই জানি বাংলাদেশের খুব সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকমের বিপর্যয় সৃষ্টি হচ্ছে। কোনোটা প্রাকৃতিক দুর্যোগ, কোনোটা মানব সৃষ্ট দুর্যোগ। এই সব কিছুর সারমর্ম হলো এই দেশ, এই জাতির মানুষ নানানভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আমরা গতকালের ঘটনা আপনারা হয়তো সকলেই জানেন। বনানীর একটি বিল্ডিংয়ে এফআর টাওয়ার অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। 25 জন ব্যক্তি মারা গেছেন, অসংখ্য ব্যক্তি আহত হয়েছেন। হাদিসে এই দুর্যোগ কবলিত হয়ে যারা মৃত্যুবরণ করেন তাদের জন্য সুসংবাদ আছে, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কিসের মর্যাদা? শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, মান শাহিদ, বলো তো শহীদ কারা? সাহাবায়ে করলেন, মা তাফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাস্তায় মারা যায় শত্রুর হাতে, সেই কেবল কি শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাল শুহাদাউ কালিলুন, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা খুবই কম হয়ে যাবে। কথা বলছেন নাই? অল্প কিছু সংখ্যক শহীদের মর্যাদা লাভ করবে। তো তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শহীদ কারা? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ লিস্ট দিলেন যে যারা আল্লাহর রাস্তায় মারা যায় তারা তো প্রথম কাতারের শহীদ, তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা সর্বাগ্রে। কিন্তু এরপরে মান মাতা বিত্তাউনি ফাহুয়া শহীদ, মান মাতা গরিকান ফাহুয়া শহীদ, যে ব্যক্তি প্লেগ মহামারীতে মারা যায় সেও শহীদ, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সেও শহীদ। তো এই জন্য যারা মারা গেছেন তাদের আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন, এটা আমরা প্রথমে দোয়া করি। আমিন বলেন সকলেই। কারণ মানুষের মৃত্যুর যে সমস্ত প্রক্রিয়া আছে, যে সমস্ত কারণে মানুষ মারা যায়, তার মধ্যে খুবই কষ্টের এবং বেদনাদায়ক মৃত্যু হচ্ছে আগুনে পুড়ে যাওয়ার মৃত্যু। তো প্রথম কাজ হলো আমাদের এই মুসলমান ভাইদের জন্য কি করা? বিপদের পাশে এসে দাঁড়ানো। তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি, যদিও তারা আমাদের কেউ উপস্থিত নাই। আমরা দোয়া করব যারা মারা গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। শহীদের মর্যাদা লাভ করলে কি হবে? ইগফারু লিশ-শাহীদ কুল্লা যামবিন ইল্লা দাইন, ঋণ ব্যতীত সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আর অনেক মর্যাদা তো আছেই।
কিছুদিন আগে 1-1.5 মাস হয়তো হবে, চুরিহাট্টা অর্থাৎ চকবাজারের একটা জায়গার নাম চুরিহাট্টা, এখানেও ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এখানে মারা গেছে প্রায় 80 জনের মতো। এলাকার অনেকেই আহত হয়েছে, পঙ্গু হয়ে গেছে, আর 80 জনের মতো নিহত হয়েছে, শহীদ হয়েছে। এখন প্রশ্ন হলো, এরপরে আবার গতকালের পত্রিকার সংবাদ, একই দিনে 22 জন লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরে মুসলিম জনসংখ্যা একেবারে ঘরে ঘরে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রের একটা হলো রাশিয়া, বাংলাদেশের প্রায় 100টার সমান হবে, না হলেও কমপক্ষে 60-70টার সমান হবে। সেখানকার জনসংখ্যা মাত্র 4-5 কোটি। আর এত ছোট্ট একটা দেশ, এই দেশের জনসংখ্যা 16 কোটিরও ঊর্ধ্বে। এত জনবহুল ঘনবসতিপূর্ণ একটা দেশে, মুসলিম দেশে এরকম বিপর্যয় সৃষ্টি হওয়া, দুর্যোগ আসা, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এখন প্রশ্ন হলো, এইগুলো কেন ঘটে? এই দুর্যোগগুলো, এটা কি আমরা যে সবসময় বলি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে, অপ্রস্তুতের কারণে ঘটেছে বা অসতর্কতার কারণে ঘটেছে, এই কথা বলে কি আমরা এই বিষয়গুলোর দায় এড়াতে পারি, না আমাদের কোনো করণীয় আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আমি তো তোমাদেরকে দুনিয়ার সমস্ত কিছু, খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআন, এই পৃথিবীর যা কিছু দেখো তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। আগুনকে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আগুন মানুষের প্রত্যেক নিত্যদিনের সঙ্গে 3 বেলা খাবারের জন্য আগুন লাগবেই। আমাদের জীবনের আনুষঙ্গিক যত প্রয়োজন আছে, এই যে বিল্ডিংগুলো বানাইতে হয়েছে, এই বিল্ডিং বানানোর জন্য রড প্রয়োজন, সিমেন্ট প্রয়োজন, ইট প্রয়োজন, ফ্যান আমাদের মাথায় ঘুরতেছে, এবং ওপরে নিচে যা কিছু আমরা প্রয়োজনীয় জিনিস দেখি সবগুলো আগুনের স্পর্শ ছাড়া হয়নি। কথা ঠিক না বলেন? কাপড় বানাতে আগুন লাগছে, এই মাইক বানাতে, তার বানাতে, রড বানাতে, ফ্যান বানাতে আগুন লেগেছে। প্রত্যেকটা মানুষের জীবনের উপকরণের যা যা আছে সমস্ত কিছু সৃষ্টির জন্য আগুনের প্রয়োজন আছে। আল্লাহ বলেন মা ফিল আরদি জামিআন, তোমাদের জন্য পৃথিবী যা কিছু দেখতে পাচ্ছ আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এই কল্যাণের বস্তুটাই হঠাৎ করে কেন আমাদের অকল্যাণের কাজে লেগে যাচ্ছে, কেন আমাদের জীবনকে পুড়িয়ে দিচ্ছে, অর্থ বিত্ত সম্পদকে ধ্বংস করে দিচ্ছে, এটা ভাবতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমাদের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে, কিন্তু একটি কথা মনে রাখবে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যখন দুনিয়ার ভিতরে এই বিপর্যয় সৃষ্টি হবে, অগ্নিকাণ্ড ঘটবে, ঝড় তুফান সৃষ্টি হবে, হেরিকেন আসবে, ভূমিকম্প হবে, জালজালা সৃষ্টি হবে, অগ্নিপাত হবে, অগ্নিকাণ্ড হবে, এর পিছনে মনে রাখবে তোমাদের হাত দায়ী, তোমাদের 2টি হাত দায়ী। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের অর্জিত পাপ এই দুনিয়ার সমস্ত অশান্তির মূল কারণ। অন্যথায় সব কিছু তার স্বাভাবিক গতিতে চলবে। আল্লাহ তাআলার নিজাম এটা। আল্লাহ তাআলা সাপ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, এটা আমরা ভাবতে অবাক হই নাকি আসলে মানুষের ওষুধের জন্য। এরকম অনেক মারাত্মক রোগ আছে যার একমাত্র চিকিৎসা হয় সাপের বিষ, অথবা পৃথিবীর যে সমস্ত মারাত্মক বিষ ওয়ালা প্রাণী আছে সেগুলোর বিষ লাগে। এভাবে যত মাখলুকাত আমি দেখি না কেন, যত জীবজন্তু দেখি না কেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হবে এগুলো কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মনে রাখবেন এই প্রত্যেকটা প্রাণী কোনো না কোনোভাবে মানুষের কল্যাণের কাজে নিয়োজিত আছে। হয়তো আমি সরাসরি এটা বুঝতে পারি, অথবা আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে বৈজ্ঞানিকভাবে যদি গবেষণা করি তখন দেখতে পাবো যে এই ওষুধ বানানোর জন্য কি কি উপাদান লাগে।
তখন এই লিস্টের ভিতরে আমরা এমন জিনিসের নাম পাবো যেগুলো আমার দৃষ্টিতে অত্যন্ত ক্ষতিকারক বলে মনে হয়, নিষ্প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু না, এটা আমার আপনার কল্যাণের কাজে কি আছে, নিয়োজিত রয়েছে। তো এই যে মানবকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কল্যাণের কাজে নিয়োজিত করেছি, কিন্তু একটা শর্ত হলো আমার আনুগত্যের উপরে কি থাকতে হবে, অটল থাকতে হবে। যখনই তোমরা আমার নির্দেশ পালন করা থেকে এবং দুনিয়ায় পাপ, নাফরমানি, অবাধ্যতার সয়লাভ যখন তোমরা বইয়ে দেবে, তখন প্রত্যেকটা পাপের মোকাবেলায় আমি তোমাদেরকে এক একটা রকমের শাস্তি দেব। নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট শাস্তি দিয়ে কি করব, শাস্তি আস্বাদন করাবো, যাতে করে তোমরা ফেরত আসো। কোন পথে ফেরত আসবে? ঈমানের পথে ফেরত আসবে, তাকওয়ার পথে ফেরত আসবে, আল্লাহ তাআলার নির্দেশ পালনের পথে কি আসবে, ফেরত আসবে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ঘটনা দ্বারা, ছোট্ট ছোট্ট আঘাতের মাধ্যমে মানুষকে সতর্ক করেন, সচেতন করেন। তো কিছু সামাজিক রোগ আছে, সামাজিক ব্যাধি, পাপ আছে, যেগুলোর কারণে একটা আছে মানুষ বান্দার সাথে, আল্লাহর সাথে কিছু মুআমালা আছে, লেনদেন আছে, যেগুলো পাপের সম্পর্ক, গোপনীয়তার সাথে সম্পর্ক। বান্দা গোপনে একটা পাপ আল্লাহর সাথে করতেছে, আল্লাহ তাআলা অনেক সময় পাপগুলোকে গোপনে রাখেন, কোনোদিন প্রকাশ করেন না। বুখারী এবং মুসলিমের হাদিস আছে যে ইল্লাল মুজাহিরিন, সমস্ত পাপীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন, একমাত্র যারা গুনাহ করার পর প্রকাশ্যে আবার বড়াই করে বেড়ায় যে আমি তো এই কাজ করেছি, সেই কাজ করেছি, হ্যাঁ, এরকম পাপ করে সেটার দাম্ভিকতার সাথে প্রদর্শন করে, এইগুলো পাপ স্যার আল্লাহ তাআলা বলছেন আমি অন্যান্যগুলো পাপ মাফ করে দিই। এটা হলো মানুষের ব্যক্তিগত পাপের বিধান। কিন্তু সামাজিক কিছু ব্যাধি আছে যেগুলো সমাজের সকলের সাথে সম্পর্কিত। এইগুলো পাপের ভয়াবহতা শুধু এক ব্যক্তির উপরে আরোপিত হয় না, বরং সমাজের সকলের উপরে কেউ না কেউ এই পাপের শাস্তি আস্বাদন করতে বাধ্য হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের এই তাফসীর করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসের, যে পৃথিবীর যখন সূচনা লগ্ন হয়েছিল, এরকম আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করলেন, তখন গাছ ফল দিচ্ছে, এরকম মেঘ আকাশ থেকে সময় মতো পানি ঝরছে, জমি থেকে ফসল উৎপন্ন হচ্ছে, আগুন তার যেই কাজে নিয়োজিত সেই কাজেই ব্যস্ত আছে, কাউকে জ্বালাচ্ছে না, পোড়াচ্ছে না, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে না। কিন্তু যখনই সর্বপ্রথম পাপের ঘটনা ঘটল, কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করলো, তখন দুনিয়ার বিভিন্ন প্রান্তরে একে অপরের উপরে জুলুম করা, এরকম পশু প্রাণী জালেম শক্তিশালী মজলুমের উপরে, দুর্বলের উপরে আক্রমণ করা। এরপরে যখন আপনারা মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা পড়েছেন, ওই বাদশাহ জালান্দার ইবনে কারকার নামক একজন ব্যক্তি ছিল, সে যখন এরকম ভালো ভালো নৌকাগুলো, জাহাজগুলো অন্যায়ভাবে ছিনতাই করে নিয়ে যেত, তখন এরকম পৃথিবীর এই জলভাগের ভিতরে বিপর্যয় সৃষ্টি হলো, ঝড় তুফান হয়, হ্যারিকেন হয়, ঘূর্ণিঝড় হয়, এরকম সমুদ্রের তলদেশ থেকে অগ্নিৎপাতের ঘটনা ঘটে। এইভাবে সারা দুনিয়ায় ফিতনা, ফাসাদ, জুলুম, নির্যাতন, এরকম প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় ছড়িয়ে পড়ল। তাহলে একদিকে কাবিলের কারণে এই স্থলভাগে, আর একদিকে জলন্ধরের কারণে এই জলভাগে যেই জুলুম, নিপীড়ন এবং মহামারী, ফিতনা, ফাসাদ সৃষ্টি হলো, কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা জারি হয়ে গেল। এটা কিসের কারণে সৃষ্টি হলো? মানুষের পাপের কারণে। তো মানুষের যে সমস্ত অন্যায়গুলো পুরা সমাজকে বেষ্টন করে নেয়, এর ক্ষতি থেকে কেউ বাঁচতে পারে না। দেখেন, একটা হাদিসও আছে এরকম, যখন একটা এলাকায় যখন ঝড় তুফান হয়, এই এলাকার সকলে কি পাপী? কিছু নামাজি আছে না? হাদিসে আছে এক ব্যক্তিকে, তার পুরা এলাকাকে, জিব্রাইলকে আদেশ করা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই জনপদকে উপর করে ফেলে দাও। উপর করে ফেলার অর্থ হলো, যেমন এটা হলো পৃথিবীর উপরিভাগ, জিব্রাইল আমিন আল্লাহ তাআলা তাকে এত পাওয়ার দিয়েছেন, ওয়াজআলনা আলিয়াহা সাফিলাহা। কোরআন আছে লুতের কওম সম্পর্কে, ওই কওমে লুতকে উনি বলছেন, আল্লাহ আদেশ করছেন একটা পাখা দিয়ে
মাটির নিচ থেকে উপরে করছেন। আমরা যেমন একটা 5 টাকার পয়সাকে ইচ্ছা মতো উল্টাইতে পারি, ঠিক না? এদিক ওদিক করতে পারি। তিনি আসমানের কাছাকাছি নিয়ে একবারে উল্টা করে ছেড়ে দিয়েছেন, যেটা ছিল পৃথিবীর সবচেয়ে উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উপরে। এখন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিম্নভূমি। আল্লাহ আলিয়াহা সাফিলাহা, এত পাওয়ারফুল, এত শক্তি। তো ওই শক্তিমান জিব্রাইলকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে অমুক জনপদকে উপরে সমস্ত ব্যক্তিকে ধ্বংস করে দাও। কেন? আল্লাহ, ওইখানে তো একজন এমন ব্যক্তি আছে লাম ইয়াসিকা তরফাতা আইনি, একটা সেকেন্ডও আপনার নাফরমানি করেন নাই, গুনাহ করেন নাই, তো ওই ব্যক্তি সহ কি দুনিয়া ওই এলাকা ধ্বংস করে দেওয়া হবে? বলে হ্যাঁ। কেননা অন্যরা যখন পাপ করছে সে অন্যদেরকে নিবৃত্ত করে নাই, বাধা দেয় নাই। এই জন্য আমার সুন্নাতুল্লাহি, আমার সুন্নত এবং নিয়ম হলো, যখন কোনো এলাকায় দুর্যোগ আসবে, ভালো মন্দ কাউকে বাছ বিচার করবে না, সকলকে এক চাটিয়া ধ্বংস করে দিয়ে যাবে। এই জন্য পাপের একটা ভয়াবহতা এই, যখন সামাজিক কিছু পাপ আছে এগুলো যখন এলাকায় ছড়িয়ে পড়ে, তখন এর ক্ষতি শুধু যারা পাপ করে তাদেরকে আচ্ছন্ন করে না, বরং ওই জনপদকে সমূলে ধ্বংস করে দেয়। এর একটা হলো জুলুম। যখন সর্বস্তরের মানুষের ভিতরে জুলুমের চিন্তা ভাবনা ছড়িয়ে পড়ে, প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তির উপরে জুলুম করে। জুলুম করার অনেক পদ্ধতি আছে। পরিবারের যিনি কর্তা, তার দায়িত্ব আছে এই পরিবারকে সুন্দর সুষ্ঠু মতো কী করা, পরিচালনা করা, সুশিক্ষা দান করা, তাদের প্রত্যেকের ভরণ পোষণের দায়িত্ব যথাযথভাবে কী করা, পালন করা, স্ত্রীর হক আদায় করা, সন্তানের হক আদায় করা, পিতামাতা থাকলে পিতামাতার হক কী করা, আদায় করা। আমরা মনে করি যে জুলুমের সম্পর্ক মনে হয় শুধু শাসক আর যারা রাষ্ট্রের কর্ণধার তাদের সাথেই, না, একেবারে সর্বনিম্ন থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত প্রত্যেকেরই জুলুম করারও সুযোগ আছে, প্রত্যেকের ন্যায় ইনসাফ করারও কি আছে, সুযোগ আছে। তো পরিবারের একজন ব্যক্তি যখন তার ছেলে সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এগুলো পালন করবে না, স্ত্রীর প্রতি কর্তব্য আছে সেগুলো পালন করবে না, আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক হক আছে সেগুলো পালন করবে না, পিতামাতার প্রতি যে সমস্ত অধিকার আছে সেগুলো পালন করবে না, এই সবগুলো জুলুমের মধ্যে কী হবে, গণ্য হবে। বলেন এই জুলুম পৃথিবীতে চলছে কি চলে নাই? প্রথমে আসেন পিতামাতা। পিতামাতার প্রতি মানুষের অনীহা ভাব এইরকমভাবে সৃষ্টি হয়েছে যে একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এরপর থেকে যেন পিতা মাতা তার শত্রুতে পরিণত হয়। অনেক জায়গায় এরকম ঘটছে কি ঘটে নাই বলেন? পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হলো কোন সম্পর্ক বলেন? পৃথিবীতে সম্পর্ক সৃষ্টি, আত্মীয়তার অনেক সম্পর্ক আছে, পিতা মাতার সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কারণ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কি ছিলেন? প্রথম মানুষ আদম এবং কি হাওয়া, তারা স্বামী স্ত্রী হিসেবে দুনিয়া শুরু করেছেন। একথা সত্য। পৃথিবীর প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তিতেই মানব সন্তান দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত মানুষের ধারাবাহিকতা থাকবে। কিন্তু এই সম্পর্কের কারণে সামনে এবং পিছনের যে সম্পর্ক আছে, পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ককে কখনো ছিন্ন করা যাবে না। বিররুল ওয়ালিদাইন রেজার রব্বি, হাদিসে আছে আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত। অতএব পিতামাতাকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আদৌ সম্ভব নয়। আপনার গত কিছুদিন আগে পত্রিকা আসলো আপনার নারায়ণগঞ্জ জেলার ঘটনা। এর আগে তো একটা পড়েছিলাম যে ভারতের এক এলাকায় একজন ছেলে হলো সচিব, তার মাকে, অসুস্থ মাকে রেল স্টেশনে ফেলে যাচ্ছে। বাবা সন্তান তার মাকে, অসুস্থ মাকে ঘরে নিতে কি নয়, রাজি নয়, যে স্ত্রী অপছন্দ করে। স্ত্রী কি করে? অপছন্দ করে। এই জন্য মাকে ঘরে নিতে কি না, রাজি না। ইন্ডিয়া বিধর্মী দেশ, মুসলমানের দেশ না, এই কথা বলে আমরা মনে করছি যে এরা হতেই পারে।
কিন্তু আশ্চর্যজনক ঘটনা, এই পরশুদিন বা তার আগের দিন নারায়ণগঞ্জে দুইজনই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী, মায়ের বাড়ি হলো মুন্সিগঞ্জ, ওখান থেকে আসছে, পুলিশের সামনে, এলাকাবাসীর সামনে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া শুরু হওয়ার কথা তো এক ছেলে বলবে আম্মা আপনি আমার বাড়িতে চলেন, আর এক ছেলে বলবে না আমার বাড়িতে চলেন। এই নিয়ে ঝগড়া না, কেউ তার মাকে বাড়িতে নিতে রাজি না। বড় ছেলে বলতেছে তুই নিয়ে যা, আর ছোট ছেলে বলতেছে না তুমি নিয়ে যাও। এভাবে ঝগড়া সৃষ্টি হয়েছে, এলাকার সমস্ত মানুষের জড়ো হয়েছে যে না এই দুইজন সন্তান তো অভাবী নয়, অনটনের মধ্যে নাই, ভাত পায় না, খেতে পারে না, এরকম না, বিশাল ফ্ল্যাটে, আলিশান ফ্ল্যাটে বসবাস করে। এই এলাকার দুইজনই সুনামধন্য দুইজন ব্যবসায়ী, অর্থবিত্তর কোনো অভাব নাই, কিন্তু ঝগড়া সৃষ্টি হয়েছে এই কথা বলে যে বড় ছেলে তার মাকে নিতে রাজি না, ছোট ছেলে তার মাকে ঘরে তুলতে কিনা রাজি নয়। এই যে বিররুল ওয়ালিদাইন, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির পূর্ব শর্ত, এই শর্ত দারুণভাবে লঙ্ঘিত হয়েছে। এটা অন্যতম একটা জুলুম। এমনিভাবে অধীনস্থ লোকদের প্রতি জুলুম করা। আপনার কর্মচারীর, তাকে দায়িত্ব হলো ন্যায়সঙ্গত কাজ দেওয়া, আর দোকানের কর্মচারী হোক, গার্মেন্টসের কর্মচারী হোক, যে যেখানে কাজ করা, একটা মানুষের শরীরের যে সক্ষমতা আছে, সক্ষমতার মধ্যে তাকে নিয়োজিত রাখা, মাঝে মধ্যে বিশ্রামের সুযোগ দেওয়া, এমনকি মানব জাতি তো দূরের কথা, চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতিও হাদিসে কোরআনে ইহসান করার কথা বলা হয়েছে। আহসিনি জিবহা ইযা যাবাহতুম ফাহসিনি জিবহা, হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানব জাতি, আমার উম্মতরা শোনো, একটা প্রাণীকে যখন জবাই করবে, আহসিনু জিবহা, উত্তমভাবে জবাই করবে, যাতে কষ্ট না হয়। কষ্ট কি হয়? কম হয়। একদিন দেখলেন যে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ব্যক্তি একটা বকরি জবাই করার সময় বকরির ঘাড়ে পা দিয়ে এরপরে ছুরি কি করতেছে, ধার দিচ্ছে। তখন রাসূল বললেন, হে আমার উম্মত, তুমি তো এই বকরিটাকে দুইবার জবাই করতেছো, একবার ভয় দেখাচ্ছ, ছুরিটা ধার দিয়ে তারপরে অল্প সময়ের ভিতরে জবাই করে দিত, তাহলে তার কষ্ট কম হতো, এরকম কেন কষ্ট দিচ্ছ তাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা উট এসে সিজদা করলো, সমস্ত সাহাবায়ে কেরাম অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উটটা কানে কানে নবীজির কাছে যেন কি বললো, নবীজি একজন ব্যক্তিকে বললেন, যাও অমুক ব্যক্তিকে ডেকে নিয়ে আস। আসার পরে বললেন, এই উটটা কার? বলল যে রাসূলুল্লাহ আমার। বলছে উটটা তো আমার কাছে নালিশ করছে, তুমি তাকে ঠিক মতো খাবার দাও না, ঘাস দাও না, পানি দাও না, এবং তাকে তার সাধ্যের অতিরিক্ত কাজ করাও, এর প্রতি কেন তুমি জুলুম করছো? সুবহানাল্লাহ। ইহসান করো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে মানব জাতি তো দূরের কথা, সাধারণ জীবজন্তুর প্রতি ইহসান করার কি করেছেন? আদেশ করেছেন। ইহসান করার কথা বলেছেন, জুলুম না করার কথা বলেছেন। এরকম জীবজন্তু, এরকম ওদের আত্মমর্যাদা আছে, ওরাও কোনটা জুলুম কোনটা অন্যায় বোঝে। হাদিসে আছে একবার এক ব্যক্তি একটা গাভীর পিঠে উঠে বসে পড়ছে, ঘোড়ার মতো। তো গাভীটা বলতেছে, ইয়া হাজা মা খুলিকতু লিহাজা, হে ব্যক্তি, আমাকে তো আমার পিঠে সওয়ার হওয়ার জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে হাল দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, আমার দুধ খাওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, কেন তুমি আমার উপরে আরোহণ করলে? আমার উপরে আরোহণ করার জন্য তো আমি সৃষ্টি হই নাই। আরোহণ করবে ঘোড়ার উপরে, উটের উপরে, হাতির উপরে, এগুলো প্রাণীকে সৃষ্টি করা হয়েছে বাহন হিসাবে, আমাকে বাহন হিসাবে সৃষ্টি করা হয় নাই, কেন আমার প্রতি জুলুম করছে? একটা প্রাণীও বোঝে যে কোনটা তার উপরে জুলুম আর কোনটা তার উপরে কি ইহসান। আল্লাহ জামিল হযরত তারেক জামিল দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা তার হায়াত দীর্ঘায়ু করুন, উনি ওনার একটা ঘটনা বলছে, দুইটা ঘটনা বলছে। আমাদের বাড়ির ঘটনা, দূরে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের বাড়ির ঘটনা। একটা গাভী ছিল, খুব দুধ দেয় এবং হালে যখন জোড়ানো হয় খুব তৎপরতার সাথে কাজ করে। তো কিছুদিন কোনো অসুস্থতা নাই, রোগ নেই, হঠাৎ করে সে বসে পড়ছে আর ওঠে না, কাজ করে না, দুধ দেয় না। তো ডাক্তার, পশু চিকিৎসক আনা হয়েছে, ওনাও কোনো রোগ খুঁজে পায় না। এ হলো কি, কিছু কাজ করে না, দুধও দেয় না, কাজও যায় না, সারাদিন বসে থাকে মন মরা হয়ে, এরকম হলো কেন? কোনো রকম চিকিৎসা করার ডাক্তারের কোনো ফর্মুলায় কাজ আসতেছে না। তখন উনি বুঝতে পারলেন, যিনি গৃহকর্তা, তিনি বুঝলেন যে নিশ্চয় এই পশুর উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে। পরে ছেলেদেরকে জিজ্ঞেস করলেন যে এই গাভীটাকে কেউ তোমরা ব্যত্যাঘাত করছো বা আঘাত করছো?
পরে বড় ছেলে বলল, হ্যাঁ আমি ওই দিন এরকম রাগ উঠছিল কোন এক কারণে জোরে জোরে 2টা বাড়ি দিয়েছি। পরে বললো এদিকে আসার পরে ওই গাভীর সামনে ওই ছেলেটাকে এরকম 2টা আঘাত করার পরে মুহূর্তের ভিতরে গাভীটা লাফ দিয়ে দাঁড়িয়ে একেবারে আগের মতো হয়ে গেল। উনি আবার আরেকটা ঘটনা বলছেন যে আমাদের একটা ঘোড়া ছিল, খুব নাদুস নুদুস, আমরা ঘোড়ার উপরে আরোহণ করতাম, সওয়ার করতাম। ঘোড়া চলতে চলতে পিছন দিক থেকে যে ঘোড়ার মালিক হঠাৎ একটা বাড়ি দিছে, আর বাস ওখানে দাঁড়ায় গেছে। ব্রেক, হার্ড ব্রেক যেটাকে বলে, সামনেও যায় না, পিছনেও যায় না, ডানে যায় না, বামেও যায় না। এরপরে ওরা তো পাঠানি মানুষ, একটু বোকা টাইপেরও, আবার সরল টাইপের, পাগড়ি ছিল মাথায়। পাগড়িটা এরকম ঘোড়ার সামনে রেখে বলছে যে তোর কাছে সিলিন্ডার করলাম, মাপ চাই। ঘোড়ার কাছে গিয়ে যখন মাপ চাইলো, ঘোড়ারও এত অনুভূতি শক্তিশীল একটা প্রাণী। আল্লাহ তাআলা অত্যন্ত যে সমস্ত প্রাণীকে প্রভুভক্ত বানিয়েছেন এবং বুদ্ধিমত্তা দান করেছেন, তার একটা হলো ঘোড়া। তখন ঘোড়াটা আবার হাঁটা শুরু করলো। তো প্রাণীগুলো বোঝে কোনটা তার উপরে জুলুম, কোনটা অন্যায়, কোনটা অবিচার, এরা বোঝে। এ কারণে আল্লাহ তাআলা আদেশ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে মানুষ তো দূরের কথা, সাধারণ প্রাণীকুলের প্রতি তোমরা কি করবে? ইহসান করবে, জুলুম করবে না। এই জুলুমের কারণেই দুনিয়ায় যত রকমের ফিতনা, ফাসাদ, দুর্যোগ, আগুন, অগ্নিপাত, রোড অ্যাক্সিডেন্ট এগুলো সৃষ্টি হতে থাকে। জুলুম অত্যন্ত বড় গুনাহ। এই জন্য পরিবারের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে, নিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের প্রত্যেকটা মানুষের একান্ত জরুরি হচ্ছে কি করা? জুলুম পরিত্যাগ করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আপনার পরিবারভুক্ত যে সমস্ত অধীনস্থ যে সমস্ত ব্যক্তি আছে, আপনার তার কাছে কি কি তার হকদার, এগুলো আপনাকে জানতে হবে। পরিবারের কে কি জিনিস হক রাখে আপনার কাছে, সেগুলো যথাযথভাবে পরিশোধ করা এবং বাড়াবাড়িও না করা, সারাসারিও না করা, পরিবারের প্রত্যেকটা সদস্যকে ইসলামের পথে পরিচালিত করা, এটা হলো তাদের প্রতি সবচেয়ে মারুফ কাজ, সবচেয়ে ন্যায়পরায়ণ কাজ। আপনি পরিবারকে যদি যথাযথভাবে পরিচালিত না করেন, এই পরিবার ধ্বংস হবে। একটা পরিবার থেকে সমাজ, একটা সমাজ থেকে রাষ্ট্র, আর কয়েকটা এরকম রাষ্ট্র মিলে একটা পৃথিবী গঠিত হয়েছে। তো সমাজের নিচে থেকে যখন অন্যায়ভাবে সমাজ পরিবার পরিচালিত হবে, সমাজ তখন খারাপ হবে। সমাজ খারাপ হলে একটা দেশ খারাপ হবে, একটা দেশ খারাপ হলে পুরা পৃথিবী খারাপ হয়ে যাবে। তখন আসমান থেকে প্রাকৃতিক দুর্যোগ, বিপদ আপদের দরজা আল্লাহ তাআলা এরকমভাবে উন্মুক্ত করে দেবেন, আর কোনোদিন তা বন্ধ করা কেউ সম্ভব হবে না। এরপরে দ্বিতীয় একটা হলো রাষ্ট্রীয় অপচয়। অপচয়, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, এরা হলো শয়তানের ভাই। কারা কার ভাই? শয়তানের ভাই। শয়তান পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত হলো কি? মালউনুন। সবচেয়ে অভিশপ্ত প্রাণী হলো শয়তান। তো যে ব্যক্তি শয়তানের ভাইয়ে পরিণত হয়, তাহলে তার উপরে আল্লাহ তাআলা লানত ওর অর্থ হলো আল ইবাদু মিনার রহমত, রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। তো এরকমভাবে আমাদের জীবনে অপচয় এরকমভাবে এসেছে, একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অপচয়ের মহামারী এত বেড়েছে, যার কারণে আল্লাহ তাআলার রহমত আমাদের জীবন থেকে দূরে সরে গেছে। যেটা আমাদের প্রয়োজন নাই এগুলো আমরা করে বেড়াচ্ছি, যেগুলো অতি প্রয়োজন সেগুলো থেকে আমরা সম্পূর্ণ উদাসীন। দেখেন, গত 26শে মার্চ, আজকে হলো 28শে মার্চ, স্বাধীনতা দিবস। তো এই দিবসে কত রকমের রাষ্ট্রীয় অপচয় হয়েছে। এক এলাকায় 1,30,000 মোমবাতি জ্বালানো হয়েছে শহীদদের স্মরণে। কাদের স্মরণে? শহীদদের স্মরণে 1,30,000 মোমবাতি জ্বালানো হয়েছে। শহীদ মিনারগুলোতে কোটি কোটি টাকার ফুল দেওয়া হয়েছে। একথা ঠিক না বলেন? কাদের জন্য দেওয়া হয়েছে? শহীদদের জন্য দেওয়া হয়েছে। আল্লাহর কসম, এই সমস্ত কাজ করে শহীদের এক বিন্দু পরিমাণ সওয়াব তাদের কবরে পৌঁছে নাই। পৌঁছে বলেন? ফুল দেওয়া স্পষ্টভাবে বেদাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন,
তো দেখলেন যে কবরে দুইজন ব্যক্তির আযাব হচ্ছে। রাসূল বললেন যে আনো একটা তাজা ডাল নিয়ে আস। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে এই উদ্দেশ্যে এই যতক্ষণ পর্যন্ত ডালটা তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরের উপরে এসে তাসবিহ পাঠ করবে। আর তাসবিহ পাঠ করার কারণে ইখাফিফুহুমুল্লাহ আযাব আল্লাহ তাআলা হালকা করে দিবেন। এই উদ্দেশ্যে নবীজি নিজ হাতে ডাল পুঁতে দিলেন। মুফাসসিরিন কিরাম লিখেছেন, মুশাররিহিন কিরাম লিখেছেন, হাদিস বিশারদগণ লিখেছেন, নবীজির হাতের বরকতের কারণে ওই ডালের তাসবিহ পাঠ করেছে এবং এই কারণে ওই দুই ব্যক্তির আযাব মাফ হয়েছে। ওই হাতটা তো লাগবে নাকি? কার হাত লাগবে? নবীর হাত লাগবে। এরপরে উহুদের যে সমস্ত শহীদ হয়েছেন, সাইয়্যিদুশ শুহাদা ও হামজা, সবচেয়ে উত্তম শহীদকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে উহুদের পাড়ে গেলেন। উহুদ হলো মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদের জন্য দোয়া করলেন, অশ্রু জারজার করলেন, পানি বিসর্জন করলেন। কিন্তু কেন হামজার কবরে তো একটা ফুল তিনি দিলেন না? কারণ জানেন এই ফুল এই শহীদের কবরে এক ফোঁটা উপকার করতে পারবে না। আমি তার কবরের পাশে গিয়ে যে সূরা ফাতিহা পড়বো, ইখলাস পড়বো, তাসবিহ তাহলিল পাঠ করব, এটা তার কবরে পৌঁছবে, এটা তার উপকার হবে। এই ফুল দ্বারা তার কোনো উপকার হবে না। সন্ধ্যাবেলা ফুল, সকালবেলা ফুল দিব, সন্ধ্যাবেলা এই ঢাকার সিটি কর্পোরেশনের গাড়িতে বুড়িগঙ্গার পচা পানির ভিতরে ফুলগুলা নিক্ষেপ করবে। এটা শুধু এরকম একটা প্রদর্শনী ছাড়া কিছুই নয়। রাষ্ট্রের কোটি কোটি টাকা এই প্রোটোকল দিতে গিয়ে, এরকম ব্যবস্থাপনা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হচ্ছে। ইখওয়ানাশ শায়াতিন বলছেন আল্লাহ তাআলা, শয়তানের ভাই যখন হয়, শয়তান হলো সবচেয়ে মালউন। আর মালউন মানে ইবাদানির রহমত থেকে দূরে সরে যাওয়া। রাষ্ট্রীয়ভাবে যখন এই অপচয়গুলো হয়েছে, তখন রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই পাপ ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা রহমত থেকে এলাকা মানুষকে, দেশকে, রাষ্ট্রকে বঞ্চিত করেছে। আগুন এজন্য হচ্ছে, এরকম রাস্তাঘাটে অহরহ হত্যাকাণ্ড হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কেন হচ্ছে? এই সমস্ত পাপগুলোর কারণে, যে পাপের ক্ষতি থেকে কেউ বাঁচতে পারে না। মোম জ্বালানো হয়েছে, আগুন জ্বালানো, আগুনকে শ্রদ্ধা করা, এটা তো স্পষ্ট কুফরি। অগ্নিপূজক আমরা কেন বলি? যে সমস্ত কুফরি শিরক পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, তার একটা হলো অগ্নিপূজা, আগুনের পূজা করা। মোম দিয়ে শ্রদ্ধা করার অর্থ হলো আগুনের সম্মান করা। এই আগুনের সম্মান করা মানে স্পষ্ট কুফরি। আপনি আগুনকে খোদা মনে করেছেন, এই খোদাই আপনার ঘরে ঘরে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আজ ওখানে লাগতেছে, কাল এখানে লাগতেছে। আমি কেউ বলতে পারবো না এই দুর্যোগ আমাদের উপরেও পতিত হবে কি হবে না। আল্লাহ তাআলা মাফ করুক। কালকে এই টাইমে 12:20 আগুনটা লেগেছে, এখনো 12:20 বাজে নাই। ওই বিল্ডিংয়ের বাসিন্দারা কি বুঝতে পেরেছিল যে আমাদের ঘরে একটু পরে আগুন লাগবে? চুরিহাট্টার ওই লোকেরা কি বুঝতে পেরেছিল যে আমাদের ঘরে আগুন লাগবে? এভাবে কখনকার জীবনে এইরকম দুর্যোগ আসে কেউ বলতে পারে না। এই জন্য এই দুর্যোগ বন্ধ করার একমাত্র পথ হলো আল ইনাবাতু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া। যে ভুলভ্রান্তিগুলো হয়ে গেছে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা। এই আগুনকে তাজিম না, আগুনকে তো আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য বানিয়েছে, যাকে আমার উপকারের জন্য বানিয়েছেন, যে আমার অধীনস্থ, আমি কেন তার পূজা করব? কেন তাকে আমি তাজিম করব? মুসলমানদের মধ্যে এই অপসংস্কৃতি কেন আসলো? কোত্থেকে আসলো? এগুলো থেকে যদি আমরা সতর্ক না হই, সচেতন না হই, নিজেদের পরিবেশকে জাগ্রত না করি, নিজেদের ছেলে সন্তানকে, আমার ছেলে সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, সেও এই সংস্কৃতির মধ্যে ডুবে যাচ্ছে কিনা, এই অপসংস্কৃতির বেড়া জালে পা দিচ্ছে কিনা, এটা আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। এই খবর যদি আমি না রাখি, তাহলে আমার সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, তাহলে এই দায়িত্ব থেকে আমি গাফিল হয়ে যাব। কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। সন্তান সম্পর্কে আপনি যদি দায়িত্বশীল না হন, এই সন্তান পরবর্তীতে আপনার জন্য, আমার জন্য কি হবে? বিপদ হবে। কামা তাদিনু তুদানু জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিথলুহা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তুমি যদি একটা দায়িত্ব অবহেলা করো, এই দায়িত্ব অবহেলার কারণে কারো যদি ক্ষতি হয়, তাহলে তোমাকে ওই পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। আজকে সন্তান সম্পর্কে উদাসীন হওয়ার কারণে চাইল্ড কেয়ার বানানো হয়েছে, যে ছেলেদেরকে জন্ম দেওয়ার পরে
পিতামাতা দুইজনেই চাকরিজীবী, দুই দিকে ছোটে অফিস করে, সারাদিন বাইরে বাইরে থাকে, সন্ধ্যাবেলায় ক্লান্ত শ্রান্ত হয়ে আসে, সন্তানকে দেখার সময় কোথায়? এই জন্য সন্তানকে দিয়ে চাইল্ড কেয়ার, শিশু শোধনে, ওইখানে কাজের বুয়া আছে, বিভিন্ন লোক নিয়োগ করা আছে, তারা সন্তানকে দেখাশোনা করে। মা বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই, আদর যত্নের কোনো সম্পর্ক নাই, স্নেহ মমতার কোনো সম্পর্ক নাই। এই জন্য এর বিপরীতে আরেকটা সেন্টার গঠিত হয়েছে, ওল্ড কেয়ার সেন্টার। একদিকে বাবা মারা সন্তানদেরকে শিশু কেয়ারে রেখে আসতেছে, এইদিকে সন্তান যখন বড় হচ্ছে, সন্তানের মায়া মমতা আদর এগুলো সবচেয়ে অনুভূতিশীল, সবচেয়ে বেশি পায় কখন? যখন সে শিশু থাকে। একটা বাচ্চাকে মানুষ কতদিন পর্যন্ত আদর করে, চুমা খায়, চুম্বন করে, যখন 2, 3, 4 বছর পর্যন্ত থাকে। এরপরে যখন বড় হয় তখন তাকে এরকম কোলেও নেয় না, আদর করে, চুম্বন করে না। তখন এই যে পিতামাতা সন্তানের প্রতি মায়া মমতার যে দৃশ্যগুলো, এরা শিশুকালে সবচেয়ে বেশি উপলব্ধি করে, এবং শিশুকালের এই ঘটনাগুলো, স্মৃতিগুলো তাকে তার মৃত্যু পর্যন্ত তার থাকে। তো একটা শিশুকে জন্ম দেওয়ার পরেই আমি যখন চাইল্ড কেয়ারে দিয়ে আসবো, তখন সে যে আমার মায়া মমতা ভালোবাসা সে তো দেখেই নেই কোনো দিন। এজন্য যখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে, চাকরিজীবী হয়েছে, তখন সেই সন্তান তার পিতামাতাকে বৃদ্ধ সেন্টারে দিয়ে আসছে। এদিকে হোতাপাড়া একটা আছে, সমস্ত বৃদ্ধরা একত্রিত করেছে। কারা? ওই সন্তানরা। কারণ এই সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আমি পালন করিনি, এই সন্তানকে শিক্ষা দেই নাই যে আমার পদতলে তোমার জান্নাত, পিতামাতার পদতলে সন্তানের জান্নাত, এই শিক্ষা তো আমি দেই নাই। এই জন্য এই শিক্ষা বঞ্চিত হওয়ার কারণে সেও আদর্শ গ্রহণ করে নাই। এই জন্য আমি তাকে চাইল্ড সেন্টারে দিয়ে আসছি, আর সে আমাকে ওল্ড সেন্টারে দিয়ে আসছে। এই দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এগুলো না করার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম অন্যায় হচ্ছে, হক নষ্ট হচ্ছে, জুলুম নিপীড়ন হচ্ছে। জুলুম অর্থ হইল অজুসাই বিগৈরে মাওদাইহি, একটা বস্তুকে, একটা হককে যথাযথভাবে আদায় না করা, যার যা প্রাপ্য তাকে তা না দেওয়ায়, এটাই জুলুম। এই জুলুমের কারণে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই সমস্ত সমাজে রন্ধ্রে রন্ধ্রে এগুলো ছড়িয়ে পড়ে, এটা অন্যতম কারণ। আরেকটা হলো মিথ্যাচার। কথায় কথায় মানুষের মিথ্যা বলার স্বভাব, এটা একবারে শিশু থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সরসিকে সরেনি বলেন। মিথ্যার ভয়াবহ 7টা গুণ আছে, আমি আপনাদেরকে বলি। একটা হলো ইনঈদামুর রাহাতি ওয়াল আমনি ওয়া আদামুশ শুউর বিতামানিয়াতি, মিথ্যার দ্বারা আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে মনের প্রশান্তি চিরদিনের জন্য দূর করে দেন। সে শান্তি ফিরে পায় না। মিথ্যার পাপ তার অন্তর থেকে শান্তি চিরদিনের জন্য কেড়ে নেয়। আল কিসবু ইমরিজুল কলবা, অন্তরকে আক্রান্ত করে। এরপরে রিজিকের অভাব সৃষ্টি করে, যে রিজিকের জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষ ফজরের পরে ঘুম থেকে ওঠার পর দুনিয়ায় ছড়িয়ে পড়তেছি, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, পিত্তেস, একেবারে রাত 11টা 12টা পর্যন্ত এই রিজিকের পিছনে মেহনত করতেছি। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে না শুধু রাত পর্যন্ত এই রিজিকের অভাব সৃষ্টি হয় মিথ্যাচারিতার দ্বারা। এই জন্য মিথ্যাচার এগুলো পরিত্যাগ করতে হবে। এটা হলো সামাজিক ব্যাধি, যে ব্যাধির কারণে সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে মানুষের বিপর্যয় আসে, প্রাকৃতিক বিপর্যয় আসে। আর সমস্ত সামাজিক গুণাগুলোর একটা মূল শাস্তি হলো, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে দুনিয়াতেও পাপের শাস্তি আস্বাদন করাবো। এই জন্য মুহাদ্দিসিন কিরাম বলেছেন, মুফাসসিরিন কিরাম বলেছেন, সুফিগণ বলেছেন, এই সামাজিক যে সমস্ত পাপ আছে, মহামারী আছে, এগুলোর কারণে এমন এমন রোগ সৃষ্টি হবে, যে রোগ মা কানা ফি আসলাফিহিম, পূর্ব যুগে কোনোদিন ছিল না, এমন রোগের নাম শোনা যায়। পূর্বে যুগে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলোর নাম কখনো মানুষ শোনে নাই, এরকম প্রাকৃতিক দুর্যোগ আসবে। এমন ভূমিকম্প সৃষ্টি হবে, যেই ভূমিকম্প পুরা দেশকে, একটা দেশ না সারা পৃথিবীকে তছনছ করে দেবে। এরকম ভূমিকম্পর কথা অতীতে এত শোনা যায়নি। মাউতুল ফুজাত, হঠাৎ মৃত্যুর আধিক্য বাড়বে।
হঠাৎ মৃত্যু অর্থ হলো যেরকম এখন স্ট্রোক করে যে সমস্ত হৃদরোগে আক্রান্ত হয়ে 1 মিনিট লাগে না একটা মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। রোগ শোক এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের নিয়ামত। এগুলোর কারণে আল্লাহ তাআলা ব্যক্তির অতীতের গুনাহ মাফ করেন, তওবার সুযোগ করে দেন। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তখন তার অনুশোচনা জাগ্রত হয়। হাত্তা ইউগাল গিরা হাদিসে আছে, মৃত্যুর জাকানদারি শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ থাকে। এই জন্য রোগে আক্রান্ত হওয়ার পরে মানুষ যখন ভয় পায়, মৃত্যু তার সম্মুখীন, এগুলো অনুশোচনা যখন তার আসে, সে তওবা করার সুযোগ পায়। এই রোগ শোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাও এক ধরনের নিয়ামত। এর দ্বারা গুনাহ মাফ হয় এবং তওবা করার সুযোগ হয়। কিন্তু মৌতে ফুজাত, হঠাৎ মৃত্যুর দ্বারা না তওবা করার কোনো সুযোগ থাকে, না মানুষেরকে ওসিয়ত করার কোনো সুযোগ থাকে। আমার কাছে কার কি পাওনা আছে, হাদিস আছে 3 দিন বা 1 রাত 1 দিনও একজন মুসলমানের উচিত নয় ওসিয়ত করা ছাড়া, বা ওসিয়তের কাগজ তার কাছে লিপিবদ্ধ ছাড়া 1 দিন অতিবাহিত করা কি নয়, উচিত নয়। অর্থাৎ হইতে পারে আমি কারো কাছে পাওনা আছি, অমুকের কাছে ব্যবসা বাণিজ্য করি, বা যে কোনো কারণে অমুকের কাছে আমি পাওনা আছি, অথবা আমার কাছে অমুক ব্যক্তি পায়। তো মৌতে ফুজাত দ্বারা না আমার সন্তানদের হক রক্ষা করতে পারলাম, না আমার কাছে যারা পাওনাদার আছে তাদের পাওনা পরিশোধ করতে পারলাম। কিয়ামতের ময়দানে এই যে যাদের কাছে আমি পাওনাদার ছিলাম, পাওনা না পরিশোধ করতে পারলাম, না আমি ওসিয়ত করে গেলাম যে আমি মৃত্যুবরণ করার পর আমার পরিত্যক্ত সম্পদ থেকে সর্বপ্রথম ঋণ পরিশোধ করতে হবে। মানুষ মারা যাওয়ার পরে কি করতে হয়? সর্বপ্রথম কাফন দাফনের জন্য যা প্রয়োজন ওই কাজে ব্যয় করতে হবে, এরপরে ঋণ পরিশোধ করতে হবে, এরপরে ওসিয়ত যদি কারো থাকে যে আমার মারা যাওয়ার পরে আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ বা তারও কম থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা অমুক গরিব বা অমুক আত্মকে দিয়ে দিবে। এই 3টা খাতে ব্যয় করার পরে হলো ওয়ারিসটা সম্পদ পাবে। এখন বলেন, আমার কাছে এমন একজন ব্যক্তি 1 লক্ষ টাকা পায়, যা আমার সন্তানরাও চেনে না, ওই ব্যক্তি আমার সাথে তার আর অন্য কোনো পরিচয় নাই, আমি যদি মারা যাই, ওসিয়ত না করে যাই, তাহলে এই 1 লক্ষ টাকা কে পরিশোধ করবে? কিয়ামতের ময়দানে এই টাকা কে পরিশোধ করবে? অথবা আমি এমন একজন ব্যক্তির সাথে ব্যবসা করেছি যার পরিচয় আমার সন্তানরা জানে না, আমি যদি মারা যাই আমার সন্তানকে অবহিত না করে যে অমুকের কাছে আমার কিছু পাওনা আছে, কিন্তু আমি মারা যাওয়ার পর উসুল করো, তাহলে আমার সন্তানরা বঞ্চিত হলো। তো মৌতে ফুজাতের অনেক ক্ষতিকর দিক আছে। তো এরকম মুফাসসির কেরাম বলেছেন, যখন পাপের সয়লাব হবে, দুর্যোগ বেড়ে যাবে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে, ঝড় তুফান হবে, এরকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। তো এই যে আমাদের সাম্প্রতিক সময়ে যে দুর্যোগগুলো ঘটছে, যে বিপদ আপদগুলো আমাদের জীবনে আসছে, এই বিপদ শুধু তাদের জীবনের জন্যই নয়, আমাদের সমস্ত মুসলমানকে এই ব্যথায় ব্যথিত হতে হবে। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন। সমস্ত বিশ্বের মুসলমান এক অঙ্গের ন্যায়। একজন ব্যথিত হলে, একজন আক্রান্ত হলে সমস্ত বিশ্বের সমস্ত মুসলমান আক্রান্ত হওয়া জরুরি। তো শুধু ওই বনানী, শুধু চুরিহাট্টার অগ্নিকাণ্ডে ওরাই মারা গেছেন, ওরাই আহত নিহত হয়েছেন, আমার কি, আমার তো কিছু হয় নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে পৃথিবীর সর্বশেষ প্রান্তরে একজন মুসলমান যদি এরকম কোনো ভালো কাজ করছে বা তার কিছু ভালো সুসংবাদ পেয়েছে, এর দ্বারা আমি আনন্দিত হই। আর পৃথিবীর অপর প্রান্তরে একজন ব্যক্তি, একজন মুসলমান যদি আক্রান্ত হয়, ব্যথিত হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে আমি ইবনে আব্বাস এই মক্কা থেকে, এই মদিনা থেকে, এই তায়েফে অবস্থান করে আমি ব্যথিত হই। এটাই হলো মুসলমানের স্বভাব বৈশিষ্ট্য। একজন মুসলমান আক্রান্ত হলে যে প্রান্তরে থাকি না কেন, আমি তার ব্যথায় ব্যথিত হব, সমবেদনা জ্ঞাপন করব। এবং এই বিপদ দুর্যোগ কেন আসলো, কেন আসে, এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই দুর্যোগ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যে কারণে মানুষের জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, সেগুলো পরিত্যাগ করতে হবে। এবং যে সমস্ত কারণ অবলম্বন করলে এগুলো থেকে বাঁচা যায়, তা করতে হবে। এই জন্য আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন যে প্রত্যেকটা পাপের দ্বারা আল্লাহ তাআলা একটা শাস্তির দরজা খুলে দেন, এবং এর থেকে বাঁচার একমাত্র পথ হলো তওবা করা। কথা বুঝতে পারছেন? যে যখনই নতুন নতুন পাপের সয়লাব ঘটে, পাপ সৃষ্টি হয়, পাপের দরজা খুলে যায়, বান্দা জমিনে একটা পাপের দরজা খুলে দেবে, আল্লাহ তাআলা আসমান থেকে
গজবের দরজা খুলে দেবেন। যতক্ষণ পর্যন্ত ওই পাপ বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করা হবে, তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আসমানি ওই দুর্যোগ বন্ধ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই দরজা বন্ধ করার একমাত্র উপায় হলো যেই দরজা দিয়ে পাপ চালু হয়েছে ওই দরজা কি করতে হবে? বন্ধ করতে হবে। এই জন্য এটা তো দুনিয়ার আযাব। আলোচনা শেষ করি। আমরা অনেকেই দৃশ্য দেখেছি যে কিভাবে 22 তলা থেকে লাফিয়ে পড়ছে, লাফিয়ে পড়ার জীবন বাঁচানোর জন্য লাফ দিছে, কিন্তু এই 20-22 তলা থেকে পড়ে কি একটা মানুষ বাঁচতে পারে? ভয়ে, আতঙ্কে ওইরকম দেখা গেছে যে মাটিতে পড়ার আগেই মারা গেছে। এমন একটা হেলিকপ্টার দিয়ে পানি দিছে, যেই হেলিকপ্টারের ধারণ ক্ষমতা এত দুর্বল, এবং এমন একটা বালতি লাগাইছে যে বালতি পানি ওখানে পৌঁছতে পৌঁছতে আগেই শেষ। এরকম একটা অবস্থা আমাদের দেশে। অথচ আমরা রাষ্ট্রীয় যে সমস্ত অর্থগুলো অপচয় করছি, মোমবাতি যে সমস্ত কোটি কোটি টাকা দিয়ে মোমবাতি জ্বালিয়েছি, ফুল দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন খাতে অহেতুক অপচয় করেছি, এই সমস্ত টাকা দিয়ে যদি বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোকে ফলো করে, যখন বিল্ডিং হয়েছে, প্রাসাদ হয়েছে, আগুন লাগবেই, প্রতি মুহূর্তে গ্যাস, প্রতি মুহূর্তে ইলেকট্রিক আমাদের ঘরের সাথে সংযুক্ত, এগুলো থেকে দুর্যোগ ঘটাই স্বাভাবিক। এজন্য এর ব্যবস্থাপনা রাখতে হবে উন্নত। রাষ্ট্রীয় সম্পদ অপচয় না করে ওই পৃথিবীর মহাকাশে স্যাটেলাইট না পাঠিয়ে ওই টাকাতে যদি অগ্নি নির্বাপক উত্তম ব্যবস্থাগুলো আমরা করতাম, তাহলে এরকম ঘটনা ঘটতো না। দেখেন, কালকে আশ্চর্যজনক ঘটনা, হংকংয়ে একটা হোটেলে আগুন লেগেছে। এখানে যেভাবে লেগেছে এটা তো একটা সাইডে মাঝখানে লেগেছে, ওইখানে আগুন লাগার সাথে সাথে একেবারে চতুর্দিকে, বিল্ডিংয়ের চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ছে। কিন্তু তাদের ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এত উন্নত, 500 মানুষকে মুহূর্তের ভিতরে বিল্ডিং থেকে উদ্ধার করেছে, একটা লোক মারা যায়নি। কারণ তারা রাষ্ট্রের প্রতিটি টাকাকে জনগণের জবাবদিহিতামূলক খাতে খরচ করে, কিভাবে উন্নত হবে সেই চেষ্টা করে। তো এই সমস্ত রাষ্ট্রীয় অর্থগুলো যদি আমরা এরকম অপচয় না করতাম, উন্নত রাষ্ট্রগুলোতে রাস্তার মোড়ে মোড়ে পানির একটা লাইন আছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের ভিতরে ওখান থেকে পাইপ লাগিয়ে যতদূর প্রয়োজন ততদূর পানি সরবরাহ করতে পারে। আমাদের দেশে এগুলো কোনো কিছুই নাই, ওগুলো নাই। আছে অহেতুক কাজে, অপদার্থমূলক কাজে টাকা খরচ করার নানান আয়োজন। এই জন্য এগুলো কারা করবে? আমাদের যারা সন্তান আছে, আমাদের ছেলেরা যারা শিক্ষিত হচ্ছে, রাজনীতিবিদ হচ্ছে, এরকম কর্মকর্তা কর্মজীবী হবে, এদেরকে শিক্ষা দীক্ষা দিতে হবে যে রাষ্ট্রের কোন খাতে কল্যাণ আর কোন খাতে অকল্যাণ, কি কারণে মানুষের জীবনে দুর্যোগ আসে আর কি কারণে মানুষের জীবনে কল্যাণ আসে, এগুলোকে যথাযথ বুঝতে হবে। আর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আমরা প্রত্যেকেই সারা বিশ্বের বা সারা দেশের সমস্ত মানুষ আল্লাহ তাআলার দিকে ধাবিত হই, রুজু করি যে আল্লাহ, আমাদের নিজের হাতের কামাইয়ের কারণে এই বিপর্যয়গুলো এসেছে, আমরা তওবা করলাম, আপনি আমাদের উপরে বিপদের আযাবের যে দরজা দিয়েছিলেন সেটা বন্ধ করে দেন, আপনি আমাদের উপরে আবার রহমতের দরজা চালু করে দেন। আল্লাহ তাআলা সারা দেশে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা দান করেন, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন, সকল বিশ্বের সমস্ত মুসলমানকে এই ধরনের ভয়াবহ ঘটনা থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।